এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি অপরাধের কথা বলছে, যে 7টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে ছাড়বে। এই 7 অপরাধের কথা জানবো, জানার পর যদি আমাদের মধ্যে অপরাধগুলো কেউ না করি, ভবিষ্যতে করব না, আর কারোর মধ্যে এই অপরাধ থাকলে আমরা ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 7টি অপরাধ এমন যে অপরাধগুলা মানুষকে ধ্বংস করে দেয়। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা। শিরক কি জিনিস সহজে বুঝেন। 30টা রোজা রাখছেন, ঈদের দিন আপনার আপন আব্বার কবর জিয়ারত করতে গেছেন, আপনার জন্মদানকারী পিতা, তার কবর জিয়ারত করতে গেছেন, এটা তো ভালো, অবশ্যই ভালো কবর জিয়ারত। আপনার বাবার কবর জিয়ারত করা শেষ করার পর আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন। কথার কথা, আরেক আব্বা বলতে আমরা অনেক সময় অনেকে বাবা বলে সম্বোধন করি, হতে পারে যে উনি আমার বাবার বয়সী, উনি আমার শ্রদ্ধেয় বাবার মতো, তো এরকম আরেকজনের কবর জিয়ারত করতে গেলেন, এটাও খারাপ না, কবর জিয়ারত খারাপ না, এটা অবশ্যই ভালো। কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আশেপাশে তাকাইলেন, তাকায় দেখলেন কেউ নাই, তখন ছোট্ট করে একটা সিজদা দিছেন কবরে। কি করছেন? কেউ দেখে নাই আপনারে, তো না দেখলে কি হয়েছে? কে দেখছে? আল্লাহ। যিনি আপনার রমজানের 30টা রোজার প্রতিদান দিতেন তিনি দেখে ফেলছে, অতএব শেষ, সব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াতটা একটু মনে রাখবেন, সবাইকে আয়াতের দাওয়াতটা দিয়ে দিবেন। সূরা জুমার 65, সূরা জুমার 65। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি, আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন আপনার আমলনামা বরবাদ। যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই আপনার আমলনামা সব নষ্ট হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। তো নবীকে আল্লাহ বলতেছে শিরক করলে সব বরবাদ। তাহলে কয়টি অপরাধ জানি আমাদেরকে ধ্বংস করে? 7টি। 1 নাম্বার শিরক। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করা। এক মহামারী দেখা দিছে এখন। একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, তো বিয়ে হয় নাই, এখন এই মেয়ের জাদু টোনা কইরা তার বিয়ে বন্ধ করে রাখে। এই কাজ করবেন না, আপনার তাকদীরে নাই, তাই আপনি এই মেয়েকে পান নাই। আল্লাহ তো লিখে রাখছে কার সাথে কার বিয়ে হবে, আপনি কেন জোর করে বলে তাকে বিয়ে করতে চান? উল্টা তারে তো বিয়ে করেন না, তারেও জাদু করে নষ্ট করে দিতে চাচ্ছেন, তার পুরো পরিবারটাকে আপনি জাদুর মাধ্যমে পুরাই ধ্বংস করে দিতে চাচ্ছেন। এগুলা হারাম, এগুলা ঠিক না। যে ঘরে এই সমস্যা আছে নিয়মিত সূরা বাকারা পড়বেন, নিয়মিত সূরা বাকারা পড়বেন, যদি একটু বড় সূরাটা। এরপরও এই জাতীয় ঝামেলা থাকলে, যদি দেখেন কোন ঘরে জাদু টোনার আশঙ্কা আছে, মেয়েটার বিয়ে হচ্ছে না, আর আপনাদের মনে হচ্ছে কুফর করছে, জাদু করছে, সূরা বাকারা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারার সাথে জাদুকররা, গণকরা মোকাবেলা করে পারে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘরে কাউকে যদি জাদুকারীরা ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার জাদু করা। জাদু আমরা কাউকে করব না, আমাদেরকেও যদি কেউ জাদু করতে না পারে, তাই বলেন সবাই, তাই ফজরের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার নাস। তাহলে 3টা সূরা কয়বার করে? 3 বার, 9 বার পড়ব। পড়ে এই যে দেখেন শুধু সামনের দিকে এইভাবে, আপনি ফু না দিলেও কিচ্ছু হবে না, বাকি ঘুমের সময় ফু দিবেন। ঘুমের আগে আমলটা যখন করবেন তখন হাতে ফু দিবেন, এইভাবে ফু দিয়ে এই সামনের অংশটা এইভাবে মুছে দিবেন, সামনের অংশ। তাহলে ফজরের পরে 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস।
জোহরের পরে কুল হু আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। আসরের পরে কুল হু আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। মাগরিবের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এশার পরে কুল হু আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। বুঝে থাকলে একটু জ্ঞান খাটায় বলে দেন তো, ফজরের পরে কয়বার কয়বার, মাগরিবের পরে কয়বার কয়বার, আর বাকি 3 ওয়াক্তের পরে কয়বার কয়বার, একবার। মাশাআল্লাহ, আল্লাহ মনে রেখে প্রতিদিন একদম কালকে ফজর থেকে একদিনও যেন না ভুল হয়, আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কয়টি অপরাধ ধ্বংস করে? 7টি। 1 নাম্বার শিরক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নাসাঈর বর্ণনায় আল্লাহ নবী বলেন, মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, চড়ুই পাখিকে অনর্থক হত্যা, আর আপনি বলতে পারেন হুজুর আমি তো খাই, খাওয়ার হত্যা এক না, বেচারা গাছে বসে রয়েছে, আপনারা 2 বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে গুলাল মারছেন চড়ুই পাখিরে, এই দেখ আমার হাত কতটা মজবুত, চড়ুই পাখির গায়ে লাগছে, মরে গেছে। নবী বলেন কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি হত্যাকারীর বিরুদ্ধে মামলা করে বলবে, আল্লাহ এই ব্যক্তি কতালানি আবাসা, অনর্থক আমাকে হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুল্লি লিমানফা, কোন উপকারে আমাকে হত্যা করে নাই। মাবুদ যদি আমাকে হালাল পদ্ধতিতে জবাই করে খাইতো তাহলে ঠিক ছিল, কিন্তু এই ব্যক্তি আমাকে অনর্থক হত্যা করেছে, আমি বিচার চাই। চড়ুই পাখি, তাহলে মানুষ মারলে কি? তাহলে হত্যা দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। 4 নাম্বারটা বলি, যদিও আপনাদের এলাকায় হয়তো এটা অপরিচিত, তারপরে বলি, কিন্তু ভবিষ্যতে কখনো হইলে আমরা এটা বর্জন করবো, বলেন ইনশাআল্লাহ। বলবো 4 নাম্বারটা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। জোরে দিকে এগুলা চিনে মানুষ কি বলে? 4 নাম্বার সুদ খাওয়া, এটা দুনিয়া বরবাদ করে, আখিরাত বরবাদ করে। যারা এই অপরাধে লিপ্ত আছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ফিরিয়ে আনেন। আমিন। ভাই সুদ খায়েন না, ফিরে আসেন। সুদের ভয়াবহতা অনেক বেশি, আল্লাহ হেফাজত করেন। আমিন। সুদ লেখা আমার নামটা পাশে লেখা সার দিবেন, লম্বা বয়ান আছে সুদের, লম্বা বয়ান আছে সুদ সম্পর্কে, 16টা ভয়াবহতা সুদের। এক বয়ানে 12টা, আরেক বয়ানে বলছি 16টা। তো 16টা যেখানে বলছি ওইটাই শুনেন, ওইটা বিস্তারিত আলোচনা। এগুলো আপনার 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। বড় ভাই মারা গেছে, যাওয়ার পর তার 3টা সন্তান এতিম। এবার চাচা চিন্তা করে কলমের খুঁচায় কিভাবে তাদের জমিগুলা নেওয়া যায়। ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়, তারা পেটে আগুন ঢুকায়, আগুন আগুন। যারা এতিমের সম্পদ খায় তারা আগুন খায়। আমি এক অংশ, বাকি অংশ আপনারা। এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? এতিমের সম্পদ যারা খায় তারা কি খায়? আগুন খায়। পরকালে এরা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব, পলায়ন করব না। হাদিস শুনাই, তাহলে আওয়াজটা পারবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মারা যায় কিন্তু জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প রাখলো না। যে ব্যক্তি মারা যায় জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে নেফাকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ?
মুনাফিকি মৃত্যুবরণ। জিহাদের নিয়ত থাকতে হবে। জিহাদ মানি, বলেন সবাই জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা। বলেন জিহাদ মানি সন্ত্রাস নির্মূল করা। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। এবার আপনারা বলবেন জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র। এই কথাগুলো বেশি বেশি বলে বুঝাতে হবে সবাইকে। তাহলে 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ। 7 নাম্বার, ওয়াকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। সতীসাধী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ। পুকুরের পশ্চিম পারের আব্দুর রহিমের কন্যার বিয়ে ঠিক হয়েছে। তো সাধারণত আমাদের এলাকাগুলার কিছু এলাকায় এরকম বদভ্যাস আছে, একজনের মেয়ের বিয়ে ভালো জায়গায় ঠিক হওয়া, পাশের জন সহ্য করে না, দেহের এত ভালো জায়গায় বিয়ে হবে না। বর পক্ষের বাবার ফোন নাম্বার নিয়ে ফোন দেয়, মেয়ের সবকিছু জানছেন? কি শুনলাম বিয়ে, কহা আগামী শুক্রবারই তো বিয়ে, তো সব জানছেন নি? জি জানছি, তো মেয়ে এই এই পড়াশোনায়, আর কিছু বলে নাই? না। আর অন্য কিছু বলে নাই? না। কোন সমস্যার কথা বলে নাই? না। তো ঠিক আছে রাখি। হ্যাঁ কিন্তু কিছু কয় নাই, কারণ সমস্যা তো নাই মেয়ের। এই যে একটা কথা বলে রেখা দিছে, ছেলের বাবার মেজাজ মাথাটা কি হবে এখন আপনারা বলেন? ঘটনা কি সমস্যা কি আসলে? কি সমস্যা হবে? এই যে আপনি মুমিন একটা মেয়ের উপর একটা অপবাদ লাগাই দিলেন, তাও অপবাদ সুন্দর মতো দিতে পারেন নাই, শুধু শুধু একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। দুনিয়াও নষ্ট করতেছেন, আর দুনিয়াতে আল্লাহ আপনারা ছাড়বে না, মনে রাখবেন, পরকালও বরবাদ।